আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাই স্কুল ইংলিশ চ্যানেলের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 11 লেসন 2 এর একটি কবিতা টু মাদার্স রিমেম্বার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর নিয়ে আলোচনা করব। আমি আবার বলছি, টু মাদার্স রিমেম্বার্ড থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তবে শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, হাউ মেনি মাদার্স ডাজ দ্য স্পিকার ক্লেম? এখানে স্পিকার বা কবি বা বক্তা কতগুলো মায়ের দাবি করেছেন? এটার আনসার হচ্ছে দ্য স্পিকার ক্লেমস টু মাদার্স ইন দ্য পোয়েম। অর্থাৎ কবিতায় কবি দুইজন মায়ের দাবি করেছেন। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য ইউনিক অ্যাবাউট দ্য মাদার্স? দুইজন মায়ের মধ্যে অভিন্ন কী রয়েছে? এটার আনসার হচ্ছে দ্য ইউনিক অ্যাবাউট দ্য মাদার্স ইজ দ্যাট দে শেয়ার দ্য সেম নেম। দুইজন মায়ের মধ্যে অভিন্ন যে জিনিসটি রয়েছে তা হলো তাদের দুজনেরই একই নাম, অর্থাৎ দুজন মায়ের নাম একই। কোশ্চেন নাম্বার 3, হোয়াই দ্য স্পিকার লাভস বোথ দ্য মাদার্স? কবি কেন দুজন মাকেই ভালোবাসেন? আনসার হচ্ছে দ্য স্পিকার লাভস বোথ দ্য মাদার্স বিকজ দে আর হার ওন মাদার্স। কবি দুইজন মাকেই ভালোবাসেন কারণ দুজনই কবির নিজের মা। কোশ্চেন নাম্বার 4, হোয়াট রোল ডিড দ্য ফার্স্ট মাদার প্লে? প্রথম মা কী ভূমিকা পালন করেছেন? এটার আনসার হচ্ছে দ্য ফার্স্ট মাদার ক্যারিড হার, গেভ বার্থ অ্যান্ড নার্চার্ড হার। প্রথম মা তাকে বহন করেছেন, তাকে জন্ম দিয়েছেন এবং তাকে লালন পালন করেছেন। কোশ্চেন নাম্বার 5, হোয়াট ডিড দ্য স্পিকার ইনহেরিট ফ্রম দ্য ফার্স্ট মাদার? কবি প্রথম মা থেকে উত্তরাধিকার সূত্রে কী পেয়েছেন? দ্য আনসার হচ্ছে দ্য স্পিকার ইনহেরিটেড ফ্রম দ্য ফার্স্ট মাদার হার ফিচার্স অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন। কবি তার প্রথম মা থেকে প্রথম মায়ের বৈশিষ্ট্য এবং মুখভঙ্গিমা লাভ করেছেন। কোশ্চেন নাম্বার 6, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য স্পিকার গট ওল্ডার? যখন কবি বয়স্ক হয়ে যান তখন কি ঘটেছিল? দ্য আনসার হচ্ছে হোয়েন দ্য স্পিকার গট ওল্ডার দ্য ফার্স্ট মাদার সামহাউ গ্রিউ ইয়ঙ্গার। কবি যখন বয়স্ক হচ্ছিলেন তার প্রথম মা ধীরে ধীরে ইয়ং বা যুবতী হচ্ছিলেন। কোশ্চেন নাম্বার 7, হু আর দ্য ওমেন 3? তিনজন মহিলা কে কে? এটার আনসার হচ্ছে দ্য 3 উমেন আর দ্য স্পিকার, হার ফার্স্ট মাদার অ্যান্ড হার সেকেন্ড মাদার। তিনজন মহিলা হচ্ছে স্পিকার নিজে, তার প্রথম মা এবং তার দ্বিতীয় মা। এই প্রশ্নটা এভাবে হতে পারে, হু আর দ্য 3 মাদার্স? এর উত্তরটা হবে দ্য 3 মাদার্স আর দ্য স্পিকার, হার ফার্স্ট মাদার অ্যান্ড হার সেকেন্ড মাদার। তিনজন মা হচ্ছে স্পিকার নিজে, তার প্রথম মা এবং তার দ্বিতীয় মা। কোশ্চেন নাম্বার 8, হোয়াট ডাজ দ্য লাইন মিন এ স্ট্রেঞ্জার হু ড্রেসড ইন দ্য ক্লোথস অফ মাই মাদার? এই লাইনটির অর্থ কী? একজন অপরিচিত ব্যক্তি যিনি আমার মায়ের পোশাক পরে রয়েছেন। এটার আনসার হচ্ছে ইট মিনস এ চেঞ্জ ইন মাইন্ড অ্যান্ড পার্সোনালিটি অফ দ্য ফার্স্ট মাদার। এটার অর্থ হচ্ছে প্রথম মায়ের মন মানসিকতা এবং ব্যক্তিত্বের পরিবর্তন, দো শি ইজ ফিজিক্যালি দ্য সেম পারসন, যদিও শারীরিকভাবে তিনি একই ব্যক্তি। কোশ্চেন নাম্বার 9, হোয়াট রিকোয়েস্ট ডিড দ্য স্পিকার মেক অফ হার চিলড্রেন? কবি তার বাচ্চাদের জন্য কি অনুরোধ করে গিয়েছেন? এটার আনসার হচ্ছে দ্য স্পিকার রিকোয়েস্টেড হার চিলড্রেন টু লাভ ইকুয়ালি বোথ অফ দেয়ার মাদার্স। স্পিকার তার বাচ্চা কাচ্চাদের কাছে অনুরোধ করেছেন তারা যেন তার দুজন মাকেই ভালোবাসে। কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম টু মাদার্স রিমেম্বার্ড? টু মাদার্স রিমেম্বার্ড কবিতার মূল বক্তব্য কী? এটার আনসার হচ্ছে দ্য মেইন থিম অফ দ্য পোয়েম টু মাদার্স রিমেম্বার্ড ইজ লাভ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ চেঞ্জেস ইন লাইফ। টু মাদার্স রিমেম্বার্ড কবিতার মূল বক্তব্য হচ্ছে জীবনের পরিবর্তনগুলোকে ভালোবাসা এবং গ্রহণ করে নেওয়া।
এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা প্রশ্ন এবং এর উত্তরগুলো বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো। খোদা হাফেজ।